কিছু কিছু কেকের অর্ডার নেওয়ার সময়ও বোঝা যায় না সেই কেকটার পিছনে আসলে আমার কতটা পরিশ্রম যাচ্ছে, কিন্তু যখন কাজ করতে যাই তখন আসলে বুঝতে পারি যে আসলে আমি কত বড় ভুল করে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন। স্ক্রিনে আজকে যে কেকটা দেখতে পাচ্ছেন এই কেকটা কিন্তু বর্তমানে খুব বেশি ভাইরাল একটি কেক, কিন্তু আমি আসলে বুঝতেই পারিনি এই কেকটা করতে আমার এত বেশি প্যারা হবে। খুব বেশি আনন্দের সাথেই আমি কিন্তু এই অর্ডারটা নিয়েছিলাম, ভেবেছিলাম খুব বেশি ইজি হবে বা করতে অতটাও বেশি ঝামেলা হবে না, কিন্তু যখন করতে গিয়েছি তখন আমি আসলে বুঝতে পেরেছি যে এই কেকটা করতে আমার কতটা প্যারা হচ্ছে আর কতটা সময় আমার এই কেকটার পিছনে দিতে হচ্ছে। সম্পূর্ণ 4টা ঘন্টা আমি এই কেকটার পিছনে দিয়েছি, তবে কিন্তু আমি এই যে কেকের ফিনিশিংটা আপনাদের সাথে দেখাতে পারিনি, কারণ এই কেকটার ফিনিশিংটা আমি অনেক ধীরে সুস্থে দিয়েছিলাম, তাও আমি সম্পূর্ণ একদম ফিনিশিং দিতে পারিনি। কিছু কিছু জায়গা থেকে আমার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ফিনিশিং সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, কিছু কিছু জায়গা থেকে কেকের বেস দেখা যাচ্ছে। তবে বলা যায় আমি এখানে আমার 100% শ্রম দিয়েছি, কারণ এই কেকটা আমার করতে অনেক বেশি সময় লেগেছে আর অনেক বেশি ধৈর্যের সাথে আমি কেকটা করেছিলাম। আর জানেন তো এই কেকটা সব থেকে কঠিন পার্ট কী ছিল? এই যে কালার মিক্সিংগুলো, এখানে প্রায় 6-7টা কালার আমি মিক্স করেছিলাম, আর 6-7টা এই কালারগুলো আমার আনতে অনেক বেশি সময় লেগে গিয়েছে। আর এই যে ডার্ক শেডগুলো এখন দেখতে পেয়েছেন, যে শুরুতেই যে ডার্ক শেডগুলো দিয়েছি, এগুলো আসলে আমি কিভাবে এনেছি সঠিকভাবে বলতেও পারবো না এখন, কারণ তখন আমি শুধু কালারটার দিকেই ফোকাস ছিলাম। আমি কী কী কালার দিচ্ছি কী কী না দিচ্ছি এটা আসলে সম্পূর্ণরূপে আমি দেখিনি। তবে হ্যাঁ, চকলেট ইমালশন, পিঙ্ক, পার্পল আর হচ্ছে গিয়ে রেড, এই 4টা কালারই আমি আসলে ম্যাক্সিমাম টাইম দিয়েছি, আর অরেঞ্জও একটু দিয়েছিলাম ডার্ক কালারটা আনার জন্য। তবে অনেক বেশি কালার এখানে আমার আনতে দিতে হয়েছে, যে কারণে এই কালারটা এসেছে। আমি জানি আমার এই কেকটা দেওয়ার পরে অনেকেই আমার কাছে কালার ডিটেলস জানতে চাবেন, আমি তাদের জন্যই আসলে বলছি। আমি আসলে সঠিকভাবে নিজেই জানি না যে কী কী কালার আমি দিয়েছি, কারণ তখন আমার শুধু ফোকাস ছিল এই কেকটার উপরই যে আমার এই কালারগুলো আনতে হবে, যেহেতু আপু একটা রেফারেন্স পিকচার দিয়েছিল, আর রেফারেন্স পিকচারে কেকটা দেখে দেখেই কিন্তু আমি এই কাজটা করেছিলাম। এই কেকটার কাজ করতে গিয়ে সব কিছুতেই আমার অনেক বেশি সময় লেগেছে, কারণ এই কেকটার ফিনিশিং আনতে আমার অনেক সময় লেগেছে, এই কেকটার কালার মিক্সিংয়েও আমার অনেক বেশি সময় লেগেছে, আবার এই কেকটার এতগুলো ফুল করতেও কিন্তু আমার অনেক বেশি সময় লেগেছে। আপু যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল সেখানে 4-5টা রোজ থাকলেও আমি আমার এই কেকটাতে অনেক বেশি রোজ করে ফেলেছি। আসলে আমার ইন্টেনশন কিছুটা এমন ছিল যে আমি যেহেতু সময় দিয়েছি, তবে আমার এই কেকটা অনেক বেশি সুন্দর হতে হবে, যেহেতু অনেকেই কেকটা করেছে, আমাকে আরও একটু স্পেশাল করেই কাজটা করতে হবে, আর আমি চেষ্টা করে গিয়েছি আমার বেস্ট। আর আলহামদুলিল্লাহ এই কেকটা আপুর অনেক বেশি পছন্দ হয়েছে। আসলে এখানেই আমাদের সার্থকতা, যে আমাদের ক্লায়েন্ট আমাদের কাজটাকে অনেক বেশি পছন্দ করে, আর সেই জিনিসটা আবার তারা নিজেদের মুখে শেয়ার করে। আসলে আমি আমার এই ক্যারিয়ারে আমি এখনও পর্যন্ত কোনো ক্লায়েন্টের কাছে আমার কোনো রিভিউ চাইনি, তারা হচ্ছে গিয়ে নিজ থেকে যে রিভিউটা দিয়ে থাকেন আমি ওইটাকেই অ্যাকসেপ্ট করে থাকি সবসময়। আমি কখনো নিজে থেকে গিয়ে ক্লায়েন্টের কাছে এই ধরনের কোনো কোয়েশ্চেন করি না যে আপু কেকটা সম্পর্কে কোনো রিভিউ আমাদের সাথে শেয়ার করেন বা কেমন লেগেছে এগুলো। আসলে এটা যার যার নিজের ব্যক্তিগত একটা বিষয়, সে রিভিউ শেয়ার করতে ইচ্ছা করলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে সবগুলো কালারের রোজ বসিয়ে নিচ্ছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কী কী কালার এখানে ইউজ করেছি, কী কী কালারের রোজ এখানে দিচ্ছি। আসলে আমি অনেক ধরনের কালারই এখানে ইউজ করেছি, বলেছি আপনাদের 6-7টা কালার এখানে ইউজ করেছি, আর সবগুলোই কিন্তু রেখেছি সামান্য একটু পিঙ্কিশের মধ্যে, আর একটা শুধু কালার ছিল একটু চকলেটি টাইপ, আর আরেকটা ছিল একটু অফ হোয়াইট টাইপ। আর যেটা ছিল অফ হোয়াইটটা আসলে আমার কেকের বেইজের কালারটার মতনই আসলে করেছিলাম, আর চকলেটি যে একটা কালার দেখতে পাচ্ছেন এটা একটু সামান্য অরেঞ্জ এবং একটু সামান্য পিঙ্ক, আর সাথে একটু চকলেট ইমালশন দিয়ে আমি এই কালারটা করেছি। আর বাদ বাকি যত কালার আছে সবগুলোই কিন্তু পিঙ্কেরই একটা শেড, যেটা একটু আমি মিলিয়ে মিলিয়ে বানিয়েছি। ওটা আসলে ওইভাবে আমি বলতেও পারছি না, কারণ আমি বললামই তো এতগুলো কালার আসলে আমি কীভাবে করেছি আমার নিজেরও আসলে খেয়াল নেই। আর এই কেকের সম্পূর্ণ ডিজাইনে কিন্তু আমি একটা নজল দিয়েই করেছি, আর এটা হচ্ছে কি 104 নম্বর নজল। আমি আমার আগের ভিডিওতেও এটা জানিয়ে দিয়েছি, আর যারা আমার আগের ভিডিওটি দেখেনি তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু 104 নম্বর নজল ব্যবহার হয়েছে। আর এই একটা নজল দিয়েই আমি কিন্তু আমার সবগুলো রোজ এবং চেরি ব্লসম সবগুলোই কিন্তু আমি করে নিয়েছি। আর এটা কিন্তু একটা মিডিয়াম সাইজের নজল, সেহেতু এই ফুলগুলো একটু মিডিয়াম সাইজের হয়েছে, যেহেতু 124 বা 125 এগুলোর নজলগুলো একটু বড় বড়, ওগুলো দিয়ে ফুলগুলো একটু বড় হয়। আর আমার কেকটা ছিল 2 পাউন্ডের, সেক্ষেত্রে আমার এই সাইজটাই পারফেক্ট ছিল, আর আমি এই সাইজটা দিয়েই করে নিয়েছি। আর এখন কিছু পাতা আমি কেকের মাঝে মাঝে বসিয়ে দিচ্ছি। এই পাতাগুলোর কালারটাও কিন্তু খুব বেশি সুন্দর এসেছে, কালারটি কিন্তু এই ফুলের মাঝে একদম পারফেক্টলি ফুটে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই কালারটা একটু ডার্ক গ্রিন কালার, আর এটা করতেও কিন্তু আমি একটু বেশি গ্রিন কালার আর সাথে একটু চকলেট ইমালশন আর সাথে একটু হলুদ কালার দিয়ে আমি এই সুন্দর কালারটি করেছি। আর এটা আসলে আমার রেড ম্যানের কালার দিয়ে করা হয়নি, এটা কিন্তু আমার উইলটন জেল কালার দিয়েই করা হয়েছে।
ম্যাক্সিমাম ডার্ক কালারের ক্ষেত্রে চেষ্টা করবেন উইলটন জেল কালার বা যে কোনো জেল কালার ব্যবহার করতে, কারণ এই ডার্ক কালারগুলো যদি আপনারা জেল কালার ছাড়া করতে যান তবে কিন্তু আপনার ক্রিমটা একদমই নরম হয়ে যেতে চাইবে, আর সেই নরম ক্রিমটা কি গরমের মধ্যে আপনি কিন্তু একদম সঠিক একটা ইসে নিয়ে আসতে পারবেন না। আর এখন আমার সবথেকে ফেভারিট পার্ট, এই যে স্প্রিঙ্কলগুলো ছড়িয়ে দিচ্ছি সবশেষে। এই কাজগুলো করতে কিন্তু সব বেকারেরই অনেক বেশি ভালো লাগে, কারণ এই কাজটার মানেই হচ্ছে আপনার কেকের কাজ একদমই শেষ। আর আজকের কেকটাও কিন্তু আমি এখানেই শেষ করে ফেলেছি ডেকোরেশনটি। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।